দুর্গাপূজা এলেই প্রতি বৎসর যে কয়েকটি বিষয় আলোচনার শিরোনামে এসে যায় তাদের মধ্যে অন্যতম একটি বিষয় হলো পতিতালয়ের মাটি বা বেশ্যাদার মৃত্তিকা। এটি নিয়ে আগেও অনেক চর্চা হয়েছে, ভবিষ্যতেও অনেক চর্চা হবে। আমি নিজেও এটি নিয়ে চর্চা করেছি, তবু কিছু প্রশ্ন থেকে যায়। চেষ্টা করছি আজকে এই ভিডিওতে যাতে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া যায়। দেখা যাক কতখানি সফল হই। অনেকের মনে প্রশ্ন যে দুর্গাপূজা বেশ্যাদার মৃত্তিকার প্রয়োজন হয়, এটা সত্য না মিথ্যা? উত্তর হলো দুর্গাপূজায় বেশ্যাদার মৃত্তিকার প্রয়োজন হয়। এখানে আবার প্রশ্ন চলে আসে, কেউ কেউ বলেন দুর্গা প্রতিমা নির্মাণে বেশ্যাদার মৃত্তিকার প্রয়োজন হয়। কোনো কোনো পণ্ডিত বলেন দেবী দুর্গার মহাস্নানে বেশ্যাদার মৃত্তিকার প্রয়োজন হয়। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হলো দেবী দুর্গার মহাস্নানে বেশ্যাদার মৃত্তিকার প্রয়োজন হয়। দেবী দুর্গার মূর্তি নির্মাণে কোনো বেশ্যাদার মৃত্তিকার প্রয়োজন হয় না। এইখানে আবার প্রশ্ন চলে আসে যে বেশ্যা শব্দের অর্থ কি? এখানেও পণ্ডিত মহল মোটামুটি দুভাগে ভাগ হয়ে আছেন। একদল বলেন বেশ্যা শব্দের অর্থ তাই যা আমরা সচরাচর জানি, যেটা চিরপ্রচলিত। বেশ্যা শব্দের অর্থ বারাঙ্গনা, বেশ্যা শব্দের অর্থ পতিতা, অর্থাৎ পতিতালয়ের মাটি প্রয়োজন হয়। এবং এর পিছনে কিছু যুক্তি দেওয়া হয়, যেমন এই দুর্গাপূজা দ্বারা বেশ্যাদার মৃত্তিকা এটির ব্যবহার করে এটাই বোঝানো হয় যে এই পূজায় সমাজের সমস্ত শ্রেণীকে নিয়ে করা হচ্ছে, এখানে কোনো বাছ বিচার নেই। এ ধরনের একটা শ্রেণীবিহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে এই বেশ্যাদার মৃত্তিকার ব্যবহার হয়, এরকম একটি ব্যাখ্যা অনেকে দিয়ে থাকেন। এখন প্রশ্ন, তাই যদি হবে তাহলে পৃথিবীতে অনেক রকমের কর্ম আছে, অনেক রকমের শ্রমজীবী আছে, সেক্ষেত্রে শুধুমাত্র বেশ্যাদার মৃত্তিকাই কেন? দ্বিতীয় দল পণ্ডিতগণ বলেন যে কোনো মানুষ যখন বেশ্যাগৃহে প্রবেশ করে তখন তিনি তার জীবনের সঞ্চিত সমস্ত পুণ্য ওই বেশ্যা পতিতালয়ের দরজায় তিনি ছেড়ে দিয়ে ঘরে প্রবেশ করেন। ফলে ওই মাটি অত্যন্ত পবিত্র, ওই মাটি অত্যন্ত পুণ্য সঞ্চিত। দেখুন, এখানে দুটো কথা বলার আছে যে পুণ্য এরকম তো কোনো এরকম বিষয় নয় যে শরীরের মধ্যে সঞ্চিত হয়ে আছে, বেশ্যালয়ে ঢোকার মাত্র সেই সমস্ত পুণ্য ঝরঝর করে ঝরে পড়ল, মাটি সেই সমস্ত পুণ্য শোষণ করে নিল। পাপ পুণ্য এগুলি এই ধরনের বিচার্য বিষয় নয়। দ্বিতীয়ত, দেখুন, আমি যে সূত্র এখানে দেখাচ্ছি, বৃহৎ নন্দিকেশ্বর পুরাণ মতে যে দুর্গাপূজা, সেই অনুযায়ী দেবীর মহাস্নানে যে যে উপচার লাগে তার একটি অংশ, সামান্য অংশ তুলে ধরছি। দেবীর মহাস্নান যেটা একটা বিরাট ব্যাপার, বিশাল ব্যাপার, তাতে এই বেশ্যাদারের উল্লেখ আছে, এই বেশ্যাদার মৃত্তিকার উল্লেখ আছে। তালিকাটা আমি খুব সংক্ষিপ্ত একটা জায়গা দেখাচ্ছি। দেখুন, এখানে বলা হচ্ছে বল্মিক, বরাহদন্ত, গজদন্ত, নদীর উভয় কূলের মৃত্তিকা, বেশ্যাদার, রাজদ্বার, চতুষ্পথ, ত্রিপথ, বৃষসিংহ, এই মৃত্তিকা সহযোগে মূল মন্ত্রে দেবীকে স্নান করাতে হবে। অর্থাৎ বেশ্যাদার ছাড়াও আরও কয়েক রকমের মৃত্তিকার কথা বলা আছে, এখানে রাজদ্বার মৃত্তিকার কথাও বলা আছে। তাহলে বেশ্যাদারে প্রবেশ করলে যদি সমস্ত পুণ্য ঝরঝর করে ঝরে পড়ে এবং মাটিতে সঞ্চিত হয়ে যায়, তাহলে রাজদ্বার মৃত্তিকার প্রয়োজনীয়তা কেন? বলার উদ্দেশ্য এটাই যে
এই ধরনের ব্যাখ্যাগুলির কোনো সূত্র নেই, এগুলি ইন্টারনেটে প্রচলিত কিছু কথা, গল্পগাথা, শুনতে ভালো লাগে, কাহিনী হিসাবে মজার। তো কেন লাগে এই প্রশ্নটি অনেক গূঢ়। এর সঠিক উত্তর জানতে গেলে সেই তন্ত্র সাধনার গভীর মার্গে পৌঁছাতে হবে। সেই ব্যাখ্যা করা এই ভিডিওতে আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু বিষয় এটা যে দেবী দুর্গার মহাস্নানে বেশ্যাদার মৃত্তিকার প্রয়োজন হয়। এই তালিকা যেটি বললাম সেটি আবারও দেখুন। বল্মিক মানে হচ্ছে উই ঢিপি, বরাহ দন্ত, বরাহ মানে হচ্ছে শূকর, বন্য বরাহ বুনো শূকর, তার দাঁতে লেগে থাকা মাটি। গজদন্ত মানে হাতির দাঁত, তাতে লেগে থাকা মাটি। নদীর উভয় কূল, সেই মাটি। বেশ্যাদার, এটা ছেড়ে যাচ্ছি। রাজদ্বার মানে হচ্ছে রাজবাড়ি। এছাড়া চতুষ্পথ, যেখানে 4 পথের মিলন হচ্ছে। ত্রিপথ, যেখানে 3 পথের মিলন হচ্ছে। বৃষশৃঙ্গ অর্থাৎ ষাঁড়ের শিঙের মাটি। এই সমস্ত মৃত্তিকার প্রয়োজন হয়। এছাড়া বেশ্যাদার মৃত্তিকার প্রয়োজন হয়। এখন এই বেশ্যা শব্দের অর্থ কি? এখানে আবার পণ্ডিত মহল 2 ভাগে ভাগ হয়ে আছেন। একদল তো আমি বলে দিলাম, তাদের ব্যাখ্যা অন্যরকম, সে ব্যাখ্যাও আমি শোনালাম, যদিও সেই ব্যাখ্যার পেছনে কোনো সূত্র, কোনো যুক্তি পাওয়া যায় না। দ্বিতীয় দল বলেন যে এই বেশ্যা শব্দের অর্থ সম্পূর্ণ ভিন্ন। তারা একটি শ্লোকের সাহায্য নেন, যে শ্লোকটি পাওয়া যাচ্ছে মহানির্বাণ তন্ত্রে। কি বলা হচ্ছে তাতে? বলা হচ্ছে, অভিষিক্তা ভবেত বেশ্যা ন বেশ্যা কুলটা প্রিয়ে। এই মহানির্বাণ তন্ত্র, এখানে দেবাদিদেব মহাদেব তিনি পার্বতীকে এটি বোঝাচ্ছেন যে এই বেশ্যা কুলটা বেশ্যা নয়। এই বেশ্যা হচ্ছেন অভিষিক্তা, অর্থাৎ যিনি পূর্ণাভিষিক্তা সাধ্বী, ত্রিলোক যার বশে, তিনি হচ্ছেন বেশ্যা। বশ থেকে বেশ্যা শব্দটি এসেছে। এখন এবার বিশ্লেষণ করতে হবে। দেখুন, অভিধান অনুসারে বেশ্যা শব্দটি এসেছে বিষ ধাতু থেকে, যার অর্থ প্রবেশ করা। বেশ্যাগৃহ মানে সেই স্ত্রীলোকের গৃহ যেখানে অবারিতভাবে প্রবেশ করা যায়। এখান থেকে বেশ্যা শব্দের অর্থ এসেছে বারাঙ্গনা বা বারবনিতা বা পতিতা, আপনি যেভাবেই ব্যাখ্যা করুন। বেশ্যা শব্দের অর্থ কখনোই অভিষিক্তা, সাধ্বী এরকম হতে পারে না। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি। পক্ষী মানে পাখি, সাধারণভাবে বলি। পাখির অনেক রকম অর্থ আছে, বিহঙ্গম, খগ। আপনারা জানেন পাখি কি জিনিস। এখন আমি যদি বলি পক্ষী মানে গাঁজা খায়, কোনো অভিধানে এই অর্থ পাবেন না, কিন্তু পক্ষী মানে গাঁজা খায় এ সত্য। একটু অন্যরকম ভাবে বলতে হবে, পক্ষী শব্দের অর্থ গাঁজা খায় এমনটা নয়। যিনি গাঁজা খেয়ে এক বিশেষ স্তরে পৌঁছাতে পারেন তাকে পক্ষী উপাধি দেওয়া হয়। কলকাতায় রূপচাঁদ পক্ষী বলে একজন ছিলেন। তেমনি অভিষিক্তা হয়ে সাধনার এমন স্তরে পৌঁছালে তাকে বেশ্যা উপাধি দেওয়া যেতে পারে, হয়তো তাই, কিন্তু বেশ্যা শব্দের অর্থ এটি নয়। এখন একটা জিনিস যেটা বোঝার, আমাদের তো রাজদ্বার মৃত্তিকাতে আপত্তি নেই, বৃষশৃঙ্গ মৃত্তিকাতে আপত্তি নেই,
নদীর উভয় কূলের মৃত্তিকাতে আপত্তি নেই, আপত্তি শুধুমাত্র একটি জায়গায়, বেশ্যাদার মৃত্তিকায়। আমাদের যে মনের যে অবস্থা, আমাদের কাছে বেশ্যা একটি অপবিত্র পেশা, একটি অত্যন্ত হীন নীচ পেশা। এই পেশায় যারা কাজ করেন তারা খুব পাপী তাপী, যেভাবে আপনি ব্যাখ্যা করুন, এটা আমাদের মধ্যে একটা ধারণা হয়ে আছে। এটা আমাদের একটা মানসিক স্তর, আমাদের মানসিকতা। কিন্তু মনে রাখবেন, সমাজ কখনো এক রেখায় চলে না। ভালো মন্দ, পবিত্র অপবিত্র, এগুলি সবই আপেক্ষিক। কোন জায়গা থেকে দেখা হচ্ছে সেটা হচ্ছে বিচার্য বিষয়। একটা উদাহরণ নেওয়া যেতে পারে, আজকের দিনের চলচ্চিত্রে যে ধরনের চপল চটুল দৃশ্যের ব্যবহার হয়, আজ থেকে 20-25 বছর আগে এই দৃশ্যগুলি ভাবা যেত না। সেই দিনের মানসিকতা অনুসারে এই দৃশ্যগুলি ছিল অশ্লীল, আজ কিন্তু অশ্লীল নয়। অর্থাৎ আমাদের মানসিক স্তর বদলে গেছে। তেমনি এই যে বেশ্যা শব্দটি আজকে আমাদের কাছে ঘৃণার, আজকে আমাদের কাছে অচ্ছুত, সমাজের অবস্থা কিন্তু তা চিরকাল ছিল না। এই বেশ্যাবৃত্তি এক অতি প্রাচীন বৃত্তি। ভারতবর্ষের সবচাইতে পুরাতন যে পেশাগুলি আছে তার মধ্যে বেশ্যাবৃত্তি হচ্ছে সবচাইতে প্রাচীন পেশা। এমন একটা সময় ছিল যেখানে বেশ্যারা সমাজে নিন্দনীয় তো ছিলেনই না, বরং বিশেষ সম্মানের অধিকারিণী ছিলেন। যেমন উদাহরণ হিসেবে আমরা আম্রপালির কথা ভাবতে পারি। তিনি বৈশালী নগরীর নগরবধূ ছিলেন। শব্দটি চিন্তা করুন, নগরবধূ। তাকে বলা হতো জনপদ কল্যাণী, রীতিমতো নির্বাচিত হতেন। এই সমস্ত মহিলারা বিরাট সম্মানের অধিকারিণী হতেন, প্রচুর ধনসম্পদের অধিকারিণী হতেন। স্বয়ং বুদ্ধদেব তিনি আম্রপালির আমন্ত্রণে তার বাড়িতে ছিলেন। বুদ্ধদেবের কিন্তু কলুষতা স্পর্শ করেনি। এরকম আরও একটি উদাহরণ নিতে পারি। এটা ঐতিহাসিক চরিত্র না হলেও সেই সময়কালকে নির্দেশ করে, সেই সময়ের অবস্থাকে নির্দেশ করে। শূদ্রক রচিত মৃচ্ছকটিকম, যেখানে চারুদত্ত নামে একজন ব্রাহ্মণ সন্তান বসন্ত সেনা নাম্নী এক বেশ্যা রমণীর প্রেমে পড়েছিলেন। সমাজে এটা নিয়ে কোনো অসুবিধা ছিল না। তো সমাজের স্তর বদলেছে, আমাদের ভাবনা বদলেছে। আজকে আমাদের কাছে যা অচ্ছুত, অতীতে তা ছিল প্রশংসনীয়। এই যে বৃহৎ নন্দিকেশ্বর পুরাণ, কালিকা পুরাণ, দেবী পুরাণ, এই সমস্ত পুরাণ যেগুলি অনুসারে দুর্গাপূজা করা হয়ে থাকে, এই সমস্ত পুরাণগুলি মোটামুটিভাবে 1000 বছরের বেশি পুরনো। এগুলি সেই সময়কালের দলিল যেখানে বেশ্যাবৃত্তি এরকম নিন্দার্হ ছিল না। কিন্তু সময় বদলেছে, আমাদের মানসিকতা বদলেছে, আর ধর্মের ঠিকাদার তারা চিরকাল আছে, তারা খুঁজে বেড়াতে লাগলেন যে এই বেশ্যাদার মৃত্তিকা, এটা তো খুব খারাপ জিনিস। এই যে মহানির্বাণতন্ত্র, এই মহানির্বাণতন্ত্রে দেবাদিদেব মহাদেব ঠিক সেই কথাটিই শোনাচ্ছেন যেটা আপনি শুনতে চাইছেন। অভিষিক্তা ভবেত বেশ্যা ন বেশ্যা কুলটা প্রিয়ে। অর্থাৎ দেবাদিদেব মহাদেব স্বয়ং তিনি সবজান্তা। তিনি জানেন যে বেশ্যা শব্দের অর্থ কুলটা।
তাই তিনি পরিষ্কারভাবে যেন এই দেবী দুর্গাপূজার বেশ্যাদার শব্দটিরই ব্যাখ্যা করছেন যে এই বেশ্যা সেই বেশ্যা নয়। কবে লেখা হলো মহানির্বাণতন্ত্র? আজ থেকে 200 বৎসর 250 বৎসর আগে। অর্থাৎ তখন দুর্গাপূজা প্রচলিত হয়ে গেছে। যেভাবে হোক কানাঘুষো সবাই জেনে গেছে দুর্গাপূজায় বেশ্যাদার মৃত্তিকার প্রয়োজন হয়, এবং এই জায়গায় সবার বেশ আপত্তি। এটার কিছু একটা বদল, এটার কিছু একটা দ্বিতীয় অর্থ আছে কি না সেটি খোঁজার জন্য হিড়িক পড়ে গেল, আর সেই ফাঁকে এটি কেউ লিখে ফেললেন। আমরা খুশি হয়ে গেলাম, এ বেশ্যা সেই বেশ্যা নয়। এরকম ভাবে আমরা ব্যাখ্যা খুঁজে বেড়াই, শিবলিঙ্গ নাকি লিঙ্গ নয়। এই সেদিন দেখছিলাম কুচযুগ শোভিত মুক্তাহারে, সেখানেও মানুষের আপত্তি। কুচযুগ মানে স্তনযুগল নয়, কুচযুগ মানে স্তনযুগলই। শিবলিঙ্গের অনেক রকম ব্যাখ্যা থাকতে পারে, আকাশ পৃথিবী বিরাট ব্যাপার, এখান থেকে সমস্ত সৃষ্টি হয়েছে, সব মেনে নিতে প্রস্তুত, কিন্তু ওটা শিবলিঙ্গই। এবং শুধু তাই নয়, ওখানে মাতা পার্বতীর যোনিও আছে। বেশ্যাদার মৃত্তিকা, বেশ্যা শব্দের ওইটিই অর্থ যেটি আমরা চিরকাল জেনে এসেছি। এখনো যদি এই বেশ্যা শব্দে আপত্তি থাকে, তাহলে দেবী দুর্গার বিসর্জনের নিয়মটা শুনে নিন। কালিকা পুরাণ অধ্যায় 61। দেবী দুর্গার বিসর্জন হবে এইভাবে। বিসর্জনের শোভাযাত্রায় সমাজের সমস্ত শ্রেণীর লোকেরা সামিল হবেন। সেই শোভাযাত্রায় অবশ্যই থাকবে নবযৌবনা কুমারীগণ, নবযৌবনা বারাঙ্গনাগণ। এখানে বারাঙ্গনাগণ লেখা আছে। এবং সমাজের অন্তজ শ্রেণীর লোকেরা, তারা একে অন্যকে ধুলি কর্দম ছোড়াছুড়ি করবে এবং ভগলিঙ্গাদি শব্দ প্রয়োগে গালিগালাজ করবে। ভগলিঙ্গাদি এই শব্দের অর্থ আপনারা অভিধানে দেখে নিন। আমি যদি সাধারণ বাংলা বলি তাহলে জুকু বাবু, পিচাই বাবু প্রত্যেকেরই আপত্তি থাকবে। তো এরকম একটি শোভাযাত্রা, বহু বর্ণ রঞ্জিত পতাকা, বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে, সেখানে নবযুবতীগণের উদ্দাম নৃত্য এবং তার সঙ্গে বারাঙ্গনাগণের উদ্দাম নৃত্য। তা এরকম একটি শোভাযাত্রা যেখানে বহু বর্ণ রঞ্জিত পতাকা, ঢাক ঢোল মৃদঙ্গ ইত্যাদি বাদ্য, এবং সেখানে বারাঙ্গনাদের উদ্দাম নৃত্য, শুধু তাই নয়, অশ্লীল গালিগালাজ। এবং বলা হচ্ছে এই ধরনের গালিগালাজ না করলে দেবী কুপিতা হবেন। তা এরকম একটি শোভাযাত্রা আপনার বাড়ির পাশ দিয়ে গেলে সেটি কি খুব শ্রুতিমধুর, খুব দৃষ্টিনন্দন হবে? আপনি একবারের জন্য ভাববেন যে এটি শাস্ত্রসম্মত? কিন্তু এটি না করলে দেবী কুপিতা হবেন, অথচ এটি পালন করা হয় না। এটি পালন করা সম্ভব নয়, অন্তত আজকের দিনে। এ ধরনের পালন যদি থাকতো তাহলে এটিও বদলানোর চেষ্টা হতো, এবং এর জন্য আরেকটা তন্ত্রের বই লেখা হতো যে এই নবযৌবনা কুমারীর অর্থ কি, বারাঙ্গনার অর্থ কি। আসলে যে কথা আমি আগেই বললাম, সব আমাদের মানসিকতার উপরে নির্ভর করে। বেশ্যা শব্দের কোনো দ্বিতীয় অর্থ নেই। বেশ্যা শব্দের সেই অর্থ আমরা যা সাধারণভাবে জানি।
ভালো থাকবেন, সবাইকে শারদীয়ার শুভেচ্ছা।